হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি ভাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছে একটা কমেন্ট থেকে নাম্বারটা পেয়েছিলাম, তো আমার একটা অ্যাড এক্সপার্ট দরকার। আমি প্রিভিয়াসলি অ্যাড গুলো আমি রান করতাম, তো এখন হচ্ছে আমার সময় হচ্ছে না, যার কারণে আমি একটা একজন অ্যাড এক্সপার্ট খুঁজতেছি আর কি। আচ্ছা। জি। আপনাদের কি কোনো মানে কোনো এজেন্সি আছে নাকি? আমরা অ্যাড এজেন্সি, বেসিক্যালি আমরা অ্যাড সার্ভিস নিয়ে কাজ করি, মানে শুধু অ্যাড এজেন্সি না, আমরা হচ্ছে মাল্টি সার্ভিস দিয়ে কাজ করি, যেমন আপনার ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ডিজিটাল মার্কেটিং, দুইটাই। আচ্ছা আচ্ছা, আমার আপাতত আমাদের শুধু অ্যাড এক্সপার্ট দরকার। আমাদের ক্যাম্পেইন চলে তিনটা, ডেইলি বাজেট রাখি মোটামুটি 1500 টাকার মতো তিনটা এর জন্য। তো আচ্ছা। আমরা হচ্ছে ট্রাভেল এজেন্সির জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি, তো আমাদের এই কিছু এরকম টার্গেট কিছু কিছু ক্লায়েন্ট দরকার আর কি। তো ভালো একটা রেজাল্ট আনতে হবে আর কি, কলেজ চালাই মূলত। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি। বেসিক্যালি আপনি হচ্ছে ওই ট্রাভেল এজেন্সির জন্য অ্যাড চালাবেন, যেখানে হচ্ছে আপনার অডিয়েন্স গুলাকে আপনি ধরতে চাচ্ছেন অ্যাডের থ্রুতে। জি, 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 এবং কল অ্যাডস, কল। কল কারণ অ্যাডস। মেসেজ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেসেজ, মেসেঞ্জার মেসেজ চালাইছি, কিন্তু ওইখানে পটেনশিয়াল ক্লায়েন্ট পাই না, ওইখানে শুধু আজের মানে মেসেজ আসে। আর যখন আমরা কল এর চালাইছি, তখন আমরা ভালো রেসপন্স পাইছি, যে ওখানে পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়া গেছে অনেক আর কি। মানে কল কম আসলেও মানে ক্লায়েন্ট পাওয়া গেছে আর কি এরকম। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি। জি। আচ্ছা, তাহলে সেই আচ্ছা, ক্ষেত্রে আপনার কি আইডিয়া ভাই? বলেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সিস্টিং যে পেজ আছে, হ্যাঁ, সেই পেজের হচ্ছে জি। ইউআরএলটা আমাদেরকে দিন, আমরা আপনার পেজটা একটু এক্সপ্লোর করে দেখব। আর আপনি কি এক্সিস্টিং কোনো ওয়েবসাইট থেকে, কি এই ওয়েবসাইটের থ্রু থেকে অ্যাড চালান, না ডিরেক্ট পেজ না, থেকেই? না, 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 এমনি এমনি, বিজনেস 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 ডট কম, আচ্ছা, আচ্ছা, ফেসবুক। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনার জি। হচ্ছে ওই পেজের মানে পেজের ইউআরএলটা দিয়েন, তাহলে মোটামুটি আমরা পেজ দেখে বুঝতে পারবো যে আপনার পেজের বর্তমান অবস্থানটা কেমন আছে। ঠিক আছে। হ্যাঁ। আর হচ্ছে আপনারা কিভাবে কাজ করেন, কাজটা কিভাবে করেন? আমরা আমাদের কাজের প্রসেসটা একটু ভিন্ন। আমরা বেসিক্যালি হচ্ছে আমরা মান্থলি বেসিসে কাজ করি। যেমন? যেমন আহ, ধরেন আপনি যদি আমাদের থেকে যদি সার্ভিস নেন, তো দেখা যাচ্ছে আমরা হচ্ছে মান্থলি একটা চার্জ করবো আপনার থেকে। ঠিক আছে, ওইখানে আপনি মান্থলি কস্টিং এর ভিতরে সবকিছু ইনক্লুডেড থাকবে, লাইক আপনার ফেসবুক অ্যাডস, তারপরে আমাদের আলাদা ভাবে কন্টেন্টের উপরে আলাদাভাবে আমরা কাজ করি, কন্টেন্ট মেকিং করা থেকে শুরু করে, ঠিক আছে, সবকিছু আমরা করে দিই, পোস্ট করা করতে থেকে হবে না, শুরু করে। ওগুলো আমাদের দরকার নেই। আচ্ছা। আমাদের জাস্ট হচ্ছে মানে শুধু বুস্টিং এর অ্যাডস, কাজটা শুধু একটু। বুস্টিংটা করতে পারলে হচ্ছে, তাই তো? জি, 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 ঠিক জি, আছে, জি। শুধু বুস্টিং করে দেওয়া যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, সেক্ষেত্রে পার ডলার কত করে পড়ে, আমরা বা আসলে কিভাবে করেন? আমরা আসলে ডলারের উপর ভিত্তি করে কাজ করি না। আমরা মান্থলি একটা চার্জ করি, যে আমরা প্রতি মাসে এত টাকা আমরা আপনার থেকে নিব। ঠিক আছে, আপনি যতগুলো অ্যাড আমাদের থেকে দিয়ে করাবেন, ততগুলো অ্যাড আমরা রান করে দিব। ঠিক আছে, অ্যাডের আউটপুট, এটা এভরিথিং কি অ্যাডভান্স সবকিছু আমরা করতে রিসার্চ হবে? করবো। অ্যাডভান্স কাজ? এটা অ্যাডভান্স দিয়েই করতে হয়, মানে এটা আমরা মান্থলি স্যালারি সিস্টেমে করি আর কি, বুঝছেন? যে আপনি হচ্ছে ধরেন প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদেরকে একটা মানে পেমেন্টটা করে দিবেন, তারপর হচ্ছে আমরা পুরো মাস আমরা আপনার ইয়াতে কাজ করব। ঠিক আছে, আর আপনার কার্ড থেকে কাজ করব, আপনার বিজনেস ম্যানেজার সবকিছু আপনি প্রোভাইড করবেন, কার্ডও আপনি, কার্ড থেকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কাজ করব, ওখানে আপনি আপনার কার্ড দিয়েই পেমেন্ট করবেন। ঠিক আছে, সবকিছুই আপনার, শুধুমাত্র আমরা মান্থলি জাস্ট চার্জটা কত আপনাদের? আমাদের মান্থলি চার্জ এখন ডিপেন্ড করছে আপনার সার্ভিসের উপরে। আসলে আপনার এখানে কতটুকু ইফোর্ট আমাদের দিতে হবে তার উপর ভিত্তি করে আমি বলতে পারবো, বুঝছেন? তো সব থেকে ভালো হয় যদি আপনার পেজটা যদি আমাকে একটু দেখাতে পারতেন লিঙ্ক দিয়ে, আমি মোটামুটি আপনার পেজটা একটু দেখে দেন আমি একটা কস্টিং আপনাকে বলতে পারতাম। জি। এবং আপনি মান্থলি কতগুলো অ্যাড চালাবেন তার উপরে ডিপেন্ড করতেছে আসলে। মান্থলি তিন চারটা আপাতত আমরা অ্যাড চালাইছি একসাথে, 7-8টা অ্যাড চালাইছি, কিন্তু আপাতত তিনটা অ্যাড চালাবো। আচ্ছা, এটা পরে হচ্ছে আবার কি বাড়াতে পারি। মানে ডেইলি 3টা করে, নাকি হচ্ছে আপনার মান্থলি 3টা চলবে? ডেইলি তিনটা। ডেইলি 3টা করে, আচ্ছা, মানে ডেইলি বাজেটে আপনি হচ্ছে অ্যাড রান করেন, তাই তো? জি, জি, জি। আচ্ছা, বুঝতে পারছি। তো রেজাল্ট কেমন আসতে পারে বা কি আসে, এই বিষয়ে এটা সম্পর্কে একটু আইডিয়া আছে?
হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা বেসিক্যালি এড এজেন্সিতেও কাজ করি তো। তো বেসিক্যালি আমরা যেখান থেকে কাজ করি, যেগুলো আমাদের সার্ভিস আছে ক্লায়েন্টদের, তো ওখানে মোটামুটি আমাদের এড রেজাল্ট ভালোই আসতেছে। এখন আপনার এই ব্যাপারটা কি মানে এখানে বেসিক্যালি হচ্ছে এড এর যে বিষয়টা, আপনি একেকজন একেকভাবে এড রান করে, বুঝছেন? তো যেমন ধরেন আমরা এক স্ট্র্যাটেজিতে হ্যাঁ, করতেছি, আপনি অন্য জায়গায় গেলে অন্যজন আরেক স্ট্র্যাটেজিতে করবে। কিন্তু আউটপুট যেটা আপনি চাচ্ছেন, এটা জি। কিন্তু শুরুতেই কিন্তু মানে পারফর্ম ভালো করা কিন্তু ১ম দিনেই করা পসিবল না। আপনাকে একটা টাইম দিতে হবে। এই টাইমের মধ্যে আমরা হচ্ছে আপনাকে রেজাল্ট এনে দেখাবো। ঠিক আছে? তো আমরা আমি হচ্ছে চালাইছি, আমি নিজেও আমি কাজ করি, কিন্তু কথা হচ্ছে যে আমার সময় হচ্ছিল না, যার কারণে আমি একজন এক্সপার্ট করতেছি। আমি নিজেও আমি এতদিন নিজেই চালিয়েছি, আমাদের পেজে অনেক আগে এটা আমি এতদিন নিজে হুম, চালাইছি, হুম। কিন্তু এখন হচ্ছে আমার কাজের প্রেশার বেড়ে যাওয়াতে আমি এগুলোতে ফোকাস করতে পারতেছি না, যার কারণে ভালো রেজাল্ট আনতে পারতেছি না। তো এটা হচ্ছে কথা আর কি। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার পেজটা মোটামুটি চেক করতেছি। মোটামুটি আপনার কনটেন্ট গুলা ভালো আছে। ঠিক আছে? তবে এখানে আরেকটা কাজ আপনার করতে হবে। আপনি যে কনটেন্ট গুলা দিতেছেন, এই যে বিশেষ করে আপনার এই যে সেপ- সেপ্টেম্বর মাসের দিকে যে কনটেন্ট গুলো আছে, কনটেন্ট গুলাকে আরেকটু অপটিমাইজ করতে হবে, বুঝছেন? কারণ আপনার কনটেন্ট যত ভালো রাখবেন অ্যাডের, আপনার অ্যাডের পারফরমেন্স তত ভালো করবে, বুঝছেন? সেপ্টেম্বরের গুলা, পুরোনো সে- পুরোনো গুলা। হ্যাঁ, পুরাতন গুলার একটু কন্টেন্ট গুলো একটু উইক ছিল দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরের কাজগুলো আমি করছি, ভিডিওর কাজগুলো আমি করছি, কিন্তু সব এর আগে থেকে ছিল আরেকজন আপু করতো। সব থেকে ভালো হয় পরে হচ্ছে ভিডিও কন্টেন্ট করা। ভিডিও কন্টেন্টেরই সবথেকে সময় ভালো পারফরমেন্স ভালো করে, বুঝছেন? আমার কাছে কিছু আছে আপাতত, যে তিনটা রিসেন্ট তিনটা দেখতে পাচ্ছেন তো, রিসেন্ট হ্যাঁ, হ্যাঁ। তিনটা যেটা ওই তিনটার উপর বেশ করে চালাতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে পরবর্তীতে তবে আপনার হুম। পেজে কাজ করা যাবে, বুঝছেন? আপনার পেজে কাজ করলে ভালো রেসপন্স আমরা ইনশাল্লাহ আপনাকে এনে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আপনাদের মান্থলি মানে চার্জটা কত করে? এখন চার্জটা আমি ইনস্ট্যান্ট এখন আসলে বলতে পারতেছি না, তো আমি একটু পরে আপনাকে জানাতে পারতেছি এটা, বুঝছেন? আমি তো আপনার সাথে গ্রুপে ইনক্লুডেড আছে, তো আচ্ছা, আমাদের আচ্ছা। টিমরা গ্রুপে থাকবে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে আপনাকে গ্রুপের মধ্যেই মানে মেসেজের মাধ্যমে আমরা আপনাকে সবকিছু জানাই দিব। ঠিক আছে? ওখানে আমাদের সকল ডিসকাশন হবে, সমস্যা নাই। আর হচ্ছে ডেইলি কত টাকা বাজেট রাখলে ভালো হয়, তো এটা এখন একটা আইডিয়া দেন। যেহেতু আপনি কি মানে অ্যাডটা আপনি চালান কোন মেথডে? মানে শুধু কি একটা স্টেপের উপরে দেন নাকি ৪-৩টাতে দেন? যেমন ধরেন আপনার হচ্ছে ভিসা আছে, তারপরে আপনার ফ্লাইট আছে, তাই না? হোটেল বুকিং আছে। তো অ্যাড কি না, না, একটা আলাদাভাবে দেন? একটা একটা এক একটা এক ভিসা ভিসা ওয়ার্ক একটা পারমিট ভিসা। মানে একটা দিয়েই চালান, শুধু ভিসা দিয়েই চালান, তাই তো? জি, জি, জি। আচ্ছা। আমাদের হচ্ছে মেনলি হচ্ছে ঢাকা, যেন ঢাকার বাইরে, ঢাকার আশেপাশে ক্লায়েন্ট আমরা চাই না। আমরা চাই একটু দূরের ক্লায়েন্ট, পাশাপাশি হচ্ছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চাই, এবং অবশ্যই মানে অনেক আছে না যে মিডিল ইস্টে থাকছে, একটু এডুকেটেড, এই টাইপের পিপল আমরা টার্গেট করতে চাই একটু বেশি আর কি। মানে বুঝতে পারছি, মানে ঢাকার আউটসাইড এগুলাতে আপনি টার্গেট করতেছেন আপাতত। হুম, হুম। ঠিক আছে। আর এখন তো আপনি আমাকে একটু জানাবেন। অ্যাডের কস্টিংটার বাজেট হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে আপনার, আপনি এখন নরমালি বললেন যে আপনি ডেইলি হচ্ছে ১৫০০ টাকা করে রাখেন, তাই তো? এভারেজ পার ডে। জি। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। এটাকে জি। ডলারে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এভারেজ হচ্ছে 10 to 12 ডলার এরকম থাকে আর কি। 10 থেকে 12 ডলার। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে। মোটামুটি এটাই। ডেইলি বাজেট 10 থেকে 15 ডলার হইলে মোটামুটি এটা পারফর্ম করা ভালো, ভালো করা পসিবল, বুঝছেন? মানে মিনিমাম ১০ এর নিচে আসলে আমি মনে করি যে ১০ এর নিচে গেলে আর কি। 10-এর ভিতর তিনটা এড, তিনটা এড। ৩টা অ্যাড। আচ্ছা। এখানে আপনার হচ্ছে আরেকটু কাজ করতে হবে। যেহেতু ৩ টা অ্যাড রান করবেন, তো সো আমি বলব যে আপনার বাজেট হচ্ছে আরেকটু বাড়াতে হবে। এতে করে ভালো পারফর্ম করে দেওয়া যাবে। কারণ ডেইলি ধরেন একটা যদি আপনি ১০ করে রাখেন, যে $১০ করে পার অ্যাড, ঠিক হ্যাঁ, আছে? এটা আমি জানি। এখন আমাদের বাজেটটা আপাতত কম রাখতে চাচ্ছি যদিও, কারণ বেশি কল আসলে কি মানে অতিরিক্ত কল আসলে আমাদের আমাদের যে কনসালটেন্ট গুলো আছে ওরা পারে না আর কি, তো মানে সামাল দিতে পারে না। ওরা ক্লায়েন্ট ফেস করে, আবার কল রিসিভ করার একটা সময় করতে পারে না, এই জন্য আমি নিজেও ট্রাই করছি। অবশ্যই ভালো, $5 উপরে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, আমি হ্যাঁ। আমি চাচ্ছি যে আপাতত আমাদের $3 করে দিলেও সমস্যা নাই, আমি দেখতে চাচ্ছি যে মানে আমাদের। আচ্ছা, আপনার কি আইডিয়া $3 করে দিলে মানে কতগুলো কল আসতে পারে ডেলি? এখন $৩ করে দিলে আপনার কলিং, এটা আসলে দেখতে হবে। কারণ $৩ অনেক সময় হয় কি আপনার হচ্ছে ফেসবুক হচ্ছে আপনার কমায়া দেয়। অ্যাডের রিচ কমায়া দেয়, বুঝছেন? আপনার অ্যাডের রিচ যত বেশি আসবে, হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে আপনার অডিয়েন্স তত বেশি পাবেন, কল তত বেশি আসবে। এখন ডলার কমায় দিলে হয় কি ফেসবুক আস্তে আস্তে ওটাকে প্রমোশন কমায় দেয়, সমস্যা এই জায়গাতে। তো ৫-এর নিচে আসলে এই কাজটাই করে, বুঝছেন? কারণ এখন ফেসবুক অ্যাডস আস্তে আস্তে কমপ্লেক্স চলে আসতেছে।
মানে আপনি একটা আইডিয়া দিতে পারেন, আপনার তো কাজ করার অভিজ্ঞতা আছে যেহেতু। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা তো বেসিক্যালি ভাই দেখা যায় কি আমরা বেসিক্যালি হচ্ছে আপনার ইয়ে ই-কমার্স নিয়ে বেশি কাজ করা হয় বুঝছেন? ই-কমার্সে যে প্রোডাক্ট গুলো সেলিং থাকে তো মেসেজ মেসেজ যাচ্ছিল। মেটা অ্যাড যেগুলো থাকে আরকি। দেখা যায় যে আপনার প্রোডাক্ট সেলিং এর উপরে দেখা যায় ডেইলি আমরা মোটামুটি ভালো পরিমাণে একটা অর্ডার নিয়ে আসতে পারি। সো অর্ডার থেকে আপনার যেটা আপনি যেহেতু সার্ভিস দিতেছেন তো সার্ভিস বেস এর বিজনেস গুলোতে আরেকটু বেশি রেজাল্ট আসা পসিবল বুঝছেন? সরাসরি ডিরেক্ট প্রোডাক্ট সেলিং এর থেকে। আমি যদি বলি আপনার আপনার মাধ্যমে আমি কাজ করব, 3 দিন কাজ করব, যদি দেখি যে 3 দিন না, আপনি কতদিনের ভিতরে ভালো রেজাল্ট আসতে পারে, আপনার কি আইডিয়া? আমাদের মিনিমাম হইলেও এট লিস্ট 30 দিন সময় দিতে হবে বুঝছেন? কারণ ১ মাস আসলে কাজ না করলে ওখান থেকে আউটপুটটা ভালোভাবে নিয়ে আসা বোঝা যায় না। কারণ Facebook অ্যাডস না আপনি কেন বুঝতেছেন। না, সম্ভব না, অবশ্যই অবশ্যই পসিবল। 1 সপ্তাহ কাজ করলে ভালো রেজাল্ট মানে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, না বা এটা আপনি বলতে একটা পারেন মানুষ যে ১ সপ্তাহ কাজ করলে বোঝা পসিবল। এটা ঠিক বলছেন। যে 1 উইক হয়তোবা আমরা আপনার এখানে কাজ করলাম। 1 উইক কাজ করার পরে সেটাই। আপনি হ্যাঁ, আমি বলবো না যে 1-2 দিনের ভিতরে অ্যাড গুলো ভালো পারফর্ম করবে। আমি নিজেও বললাম না, আমি কাজ এগুলো সবই ডিজিটাল, আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি তো কাজ মার্কেটার করেন তো হিসেবে আপনি আমি জানেন। এজেন্সিতে আছি। তো কিন্তু জি জি, তো কথা হচ্ছে আমি এটাই আপনার থেকে আইডিয়াটা জানতে চাচ্ছিলাম যে কিরকম আসতে পারে, আ আর আপনাদের এখন চার্জটা কত আসতে পারে। এখন ভাই এগুলা আমরা একটু সময় নিয়ে আপনাকে জানাতে পারতেছি। কারণ এখানে আসলে আপনার পেজটা আমাকে ভালোভাবে চেক করে একটু রিসার্চ করে বলতে হবে। কারণ এর বিষয়টা হচ্ছে ভাই আমি হুট করে ধাম করে একটা জিনিস বলতে পারি না চাইলেই, বুঝছেন? সো আমাকে এমন একটা আইডিয়া করে বলতে হবে যাতে জিনিসটা প্রপার ভাবে বলতে পারি। ঠিক আছে? আ প্রপার না হলে কাছাকাছি হলে আমি বুঝতে পারবো। না আর হচ্ছে সেটা গিয়ে আপনার ওই যে আর ডলারগুলো স্পেন্ড করবেন অবশ্যই আমাদের কার্ড থেকে, তাই তো? হ্যাঁ, মানে আপনার বিজনেস ম্যানেজার থাকবে আমাদের কাছে অ্যাক্সেস দিয়ে দিবেন বা আপনার অ্যাড ম্যানেজার যেখান থেকে আপনি অ্যাড রান করেন ওটা দিলে অ্যাক্সেস দিলেই হবে। ঠিক আছে? আর মানে পেমেন্ট যেটা করার ওটা আপনি করবেন। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা রান করতেছি। সো ওইখানে তো ডিউ টু কত আছে সব আপনি দেখতে পাবেন। সো আপনার কার্ড এড করে আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারবেন। সমস্যা নেই। ডলার-টলার সব আপনিই দিতেছেন। আমরা শুধুমাত্র জাস্ট যেটা করব আমরা হচ্ছে শুধুমাত্র জাস্ট আপনাকে অ্যাডটা রান করায় দিব। আমাদের মতো করে আমরা টার্গেটিং করব। আমাদের মতো করে সবকিছু রিসার্চ করে আমরা আপনার বুস্টিং এর কাজটা করে দিব। বুঝছেন? ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি আপনি একটু জানেন, জানার পরে আমারও তো বস আছে, দরকার হলে আমি বসের আমি কলে গ্রুপে অ্যাড করে মানে উনিও শুনলো কথাগুলো, বোঝেন নাই। হ্যাঁ, তো হ্যাঁ, তা অবশ্যই। আপনি একটু জানাবেন। আচ্ছা আপনি ঠিক আমাকে আছে। কখন জানাতে পারবেন আমাকে জানাবেন, আমি অবশ্যই আমার বসকে বলে দিব। আচ্ছা ঠিক আছে। আমি এভারেজ এখন তো ৮টা বেজে গেছে। সো মোটামুটি আ ১১টার মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে একটা আউটপুট দিয়ে দেওয়ার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে। ইনশাআল্লাহ আবার কথা হবে।